হ্যালো স্টুডেন্ট, স্মার্ট পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। চলে এসেছি আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে। ক্লাস 9 ইংলিশ লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। আগের ভিডিওতে আমরা এক্সারসাইজ 1, 2, 3 করেছিলাম। আজকে আমরা এক্সারসাইজ 4, 5, 6 এবং 7 করব। তাহলে চলে আসলাম, শুরু করা যাক তাহলে আবার। প্রথমে হচ্ছে এক্সারসাইজ 4 কী বলছে? দ্য চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশনস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। মানে নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে তার সেগুলোর ন্যারেশন করতে হবে। তাহলে প্রথমে কি বলছে? বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড, উইল ইউ কাম টুমরো? বুলবুলি বললো তার বন্ধুকে, তুমি কি কালকে আসবে? দেখো, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। এটাকে আমাদেরকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যেতে হবে। ইনডাইরেক্ট স্পিচ মানে ধরো এখানে যেমন বুলবুলি বলছে, এবার এই কথাটা তুমি যখন অন্য কাউকে বলবে, যে কীভাবে তখন বলবে, যে তুমি তো এইভাবে বলবে না যে বুলবুলি বললো যে তার বন্ধু কি কালকে আসবে, এরকমভাবে বলবে। তো এটাকে বলে ইনডাইরেক্ট স্পিচ। মানে তোমার কেউ একজন কথা বললো, সেই কথাটাকে তুমি অন্য কারো কাছে বা অন্য কারো কাছে গিয়ে বলবে, এটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তাহলে ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে কিছু নিয়ম আছে, ঠিক আছে? বেসিক কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো কী কী? একটা হচ্ছে তোমার প্রোনাউন চেঞ্জ করতে হবে। আই থাকলে হি হবে, ঠিক আছে? তোমার যেটা বলে দিচ্ছি, কিছু বেসিক চেঞ্জ যেগুলো করতে হয়। আই থাকলে কি হবে? হি বা শি হয়ে যাবে, ঠিক আছে? টেন্স মানে প্রেজেন্ট টেন্সটা হয়ে যাবে পাস্ট টেন্স, ঠিক আছে? আচ্ছা, আর কিছু ওয়ার্ড চেঞ্জ হবে। যেমন ধরো টুডে, ঠিক আছে, ওটা হয়ে যাবে দ্যাট ডে। টুমরো হয়ে যাবে দ্য নেক্সট ডে, ঠিক আছে? এরকম কিছু চেঞ্জ হবে। তাহলে প্রথমে কি বলছে? প্রথমটা কী বলছে আমরা একটু দেখে নিই। কী বলছে? বুলবুলি সেইড টু হিজ ফ্রেন্ড, মানে বুলবুলি তার বন্ধুকে বললো, উইল ইউ কাম টুমরো? তুমি কি কালকে আসবে? তাহলে এটাকে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচ করব তখন কি হবে? এখানে কোশ্চেন মার্ক আছে, এটা মাথায় রাখবে। কোশ্চেন মার্ক থাকলে কিন্তু আস্ক হবে, ঠিক আছে? তাহলে এখানে জিজ্ঞেস করছে, তাহলে এটা হবে বুলবুলি asked his friend if he will আছে, would হয়ে যাবে, এটা যদি পাস্ট টেন্স হয়ে যাবে would। কাম, এখানে কী আছে? টুমোরো আছে, এটা টুমোরো থাকলে কী হয়ে যাবে? এটা দ্য নেক্সট ডে। কী হবে? বুলবুলি আস্ক হিজ ফ্রেন্ড ইফ হি উড কাম দ্য নেক্সট ডে। এবার বিয়েটা কী বলছে? বিয়েটা কী বলছে? বলছে পৌলুমি সেজ আই অ্যাম ফাইন। পৌলুমি সেজ আই অ্যাম ফাইন। পৌলুমি বলছে আমি ভালো আছি। এই কথাটাকে ইনডাইরেক্টলি বলতে হবে, মানে তুমি বলবে যে পৌলুমি বললো সে ভালো আছে, এরকমভাবে কথাটা হবে। তাহলে কী হবে? পৌলুমি, PAULAMI, পৌলুমি সেইজ। আচ্ছা, ইনভার্টেড কমা থাকলে কিন্তু ইনভার্টেড কমাটা উঠে যাবে, ঠিক আছে? উঠে গিয়ে হবে ড্যাট,
দ্যাট শি, আই থাকলে হি বা সি হয়, তো এখানে হয়ে যাবে শি, যেহেতু বললাম এটা মেয়ে, শি ইজ ফাইন। তো কী হবে, পৌলমি সেজ দ্যাট হি ইজ ফাইন। এম আছে তাই ওটা ইজ হবে। সিতে কী আছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট। টিচার বলল স্টুডেন্টকে যে শান্ত থাকো। তো এটা কী হবে, এটা কিন্তু একটা তোমার আদেশ করা, যখন আদেশ হবে তখন ওটা সেইটটা হয়ে যাবে টোল্ড, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো কী হবে, দ্য টিচার told students to keep quiet. Here the teacher told the student to keep quiet. Next, D. D তে কি আছে, my mother said to me, may your dreams come true. আমার মা আমাকে বলল যে তোমার সকল মনোবাঞ্ছা বা স্বপ্ন পূরণ হোক, ঠিক আছে। এটা তাই এটা কী হবে, লিখব মাই মাদার উইশ হবে, হ্যাঁ। যখন কোনো রিকোয়েস্ট থাকবে তখন এটা হয়ে যাবে উইস্ট মি দ্যাট, ইনভাইট কমা উঠে দ্যাট হবে, মাই ড্রিমস মাইট, মেয়ে আছে তাই মাইট হবে, কাম ট্রু। তা কী হবে, মাই মাদার উইশড মি দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু, ঠিক আছে। নেক্সট, ইটা কী বলছে, দ্য স্টুডেন্টস সেড স্যার প্লিজ অ্যালো আস টু প্লে ইন দ্য ফিল্ড। মানে স্টুডেন্ট বলছে যে স্যারকে যে আমাদেরকে অনুগ্রহ করে মাঠে খেলার অনুমতি দিন। তো এটাও কিন্তু একটা অনুমতি সুযোগ, ঠিক আছে, এটা কিন্তু একটা রিকোয়েস্ট হচ্ছে। এটা কী হবে, দ্য স্টুডেন্টস requested the teacher to allow us আছে, আমাদের আছে, ওইটা হয়ে যাবে তাদের, দেম, টু প্লে ইন দ্য ফিল্ড। কী হবে, দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দ্য টিচার টু অ্যালো দেম টু প্লে ইন দ্য ফিল্ড, ঠিক আছে। তাহলে এখানে পরপর অবধি করে দিয়েছি, ন্যারেশনটা করে দিয়েছি। নেক্সট কী বলছে, ইন ইচ অফ সেন্টেন্স অফ দ্য ফলোয়িং প্যাসেজ সাম আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস আর ইউজড ইন অ্যান ইনকারেক্ট ম্যানার, আন্ডারলাইন দেম অ্যান্ড রিপ্লেস দেম উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান্স।
মানে এই যে সেন্টেন্সটা দেওয়ার আছে এখানে যে সেন্টেন্সের মধ্যে যে আর্টিকেলস এবং প্রিপোজিশনগুলো ভুল ফর্মে দেওয়া আছে সেগুলো আন্ডারলাইন করে সঠিক ফর্ম লিখতে হবে। তাহলে প্রথমে কি সেন্টেন্সটা কী আছে, অন অ্যান উইন্টার নাইট আই ওয়াজ অ্যাব্রড এ বোট। প্রথমে এই যে অ্যান আছে, এখানে অ্যান হবে না, উইন্টার আগে হবে এ। অন এ উইন্টার নাইট আই ওয়াজ অ্যাব্রড এ বোট, ঠিক আছে। নেক্সট it was a moonlit night full on stars। তাহলে অন স্টার্স হবে না, এখানে একটা ভুল আছে, ঠিক আছে। এখানে কী হবে, অফ স্টার্স। তাহলে ইট ওয়াজ মুনলিট নাইট ফুল অফ স্টার্স। নেক্সট কী বলছে, দ্য বোট ওয়াজ অ্যাঙ্কার্ড আপ এ গ্রেট রিভার, ঠিক আছে। তাহলে কী বলছে, দ্য বোট ওয়াজ অ্যাঙ্কার আপ এ গ্রেট হয় না, ইন এ গ্রেট রিভার। তাহলে এখানে আপ হবে না, ওপরে হয় না কখনো, নদীর মধ্যে, ইন এ গ্রেট রিভার। আই ওয়াজ থ্রিল টু সি এ বিউটি অফ নেচার। তাহলে এটা কী আছে, আই ওয়াজ থ্রিল টু সি, এ বিউটি হয় না, এখানে হবে দ্য বিউটি অফ নেচার। নেচারকে একটা মানে নির্দেশ করে বলা হচ্ছে দ্য নেচার। নেক্সট এক্সারসাইজে কী বলছে, এক্সারসাইজ 6, রাইট এ ডায়লগ উইদিন 100 words on the need to ban the use of animals like tigers and lions as circus attractions। মানে একটা ডায়লগ লিখতে বলছে, তোমরা দুই বন্ধু মিলে কথোপকথন করছো, সেটাকে ডায়লগ বলে। ডায়লগ লিখতে বলছে কী বিষয় না, এই যে সার্কাসের মধ্যে যে বাঘ এবং সিংহদের যে ব্যবহার করা হয় এবং এটাকে যে ব্যান করা উচিত সেই বিষয়। এখানে কিছু হিন্টস দিয়ে রেখে দিয়েছে, যেমন লেখা আছে ওয়াইল্ড অ্যানিমেলস ডিক্রিজিং, ইল ট্রিটমেন্ট টু অ্যানিমেলস ইন সার্কাস, ক্রিমিনাল অফেন্স, ল এগেনস্ট সাচ, নিড টু বি হিউম্যান টু অ্যানিমেলস, ঠিক আছে। তো আমি একটা ডায়লগ লিখে রেখেছি, ওইটা তোমাদেরকে দেখাচ্ছি আজকে। দেখো ডায়লগস। প্রথমে কি বলছে এখানে, রিয়া কি বলছে, অর্ক নাইস টু মিট ইউ। এবার অর্ক বলছে, আর ইউ ফ্রম এ সার্কাস নাও, তুমি এখন সার্কাস থেকে ফিরছো। রিয়া, ইয়েস ইট ইজ এ রিয়েলি অ্যামেজিং, সত্যিটা খুব সুন্দর সার্কাসটা। এবার অর্ক কী বলছে, হ্যাভ ইউ নোটিস হাউ ওয়াইল্ড অ্যানিমেলস লাইক টাইগার্স অ্যান্ড লায়ন্স আর ইউজড ইন সার্কাস। তুমি কি কখনো নোটিস করেছো এই বিষয়ে যে এই যে বন্য প্রাণীগুলো যেমন বাঘ এবং সিংহ, এদেরকে কীভাবে ইউজ করা হয় সার্কাসে। রিয়া কী বলছে, ইয়েস ইট ইজ ভেরি ক্রুয়েল, মানে এটা ভীষণই হিংসাদারক বা খারাপ। দে আর অফেন ইল ট্রিটেড অ্যান্ড ফোর্স টু পারফর্ম, মানে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করা হয়, খারাপ এবং জোর করা হয় পারফর্ম করতে, ঠিক আছে। নেক্সট অর্ক কী বলছে, অলসো দ্য নাম্বার অফ ওয়াইল্ড অ্যানিমেলস ইজ ডিক্রিজিং ডে বাই ডে। কী বলছে, তাহলে এই যে আমাদের বন্য প্রাণীরা আছে দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে। রিয়া, ট্রু, ইউজিং দেম ইন সার্কাস শুড বি এ ক্রিমিনাল অফেন্স। মানে এই যে বাঘ সিংহ এদেরকে সার্কাসে যে ব্যবহার করা হয় এটা একটা শাস্তিমূলক অপরাধ। অর্ক, দেয়ার মাস্ট বি স্ট্রিক্ট লস এগেনস্ট দিস অ্যান্ড শুড ব্যান দ্য ইউজ অফ ওয়াইল্ড অ্যানিমেলস। কী বলছে যে হ্যাঁ, এখানে অবশ্যই একটা
খুব কঠিন বা শক্ত নিয়ম করা উচিত এগুলোর এগেনস্টে, মানে এই যে অ্যানিমেল বা পশু পাখিদের যে ইউজ করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে, সেই এগেনস্টে। রিয়া: আই অ্যাগ্রি, আমি একমত। উই শুড ট্রিট অ্যানিমেলস উইথ কাইন্ডনেস অ্যান্ড রেসপেক্ট। তাহলে বুঝে নিলে, এটা দেখো মোটামুটি 100খানা ওয়ার্ডের মধ্যেই রয়েছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের ডায়লগ গেল। নেক্সট কী আছে? নেক্সট বলছে এক্সারসাইজ 7-এ, রাইট এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস, গিভেন হিন্টস, গিভ এ টাইটেল টু দ্য স্টোরি। নিচে একটা হিন্টস দেওয়া আছে, এই হিন্টস দিয়ে এটা গল্প লিখতে বলছে এবং একটা টাইটেল দিতে বলছে। কী কী হিন্টস দিয়েছে দেখিনি আগে আমরা। রিটার্নিং ফ্রম এডুকেশনাল এক্সকারশন বাই বাস, মানে আমরা একটা বাসে করে একটা কোনো একটা ভ্রমণ করে এসেছিলাম, শিক্ষামূলক ভ্রমণ। নাইট জার্নি, যেটা রাত্রেবেলা জার্নি ছিল। সাডেন ব্রেকডাউন, হঠাৎ করে গাড়ি থেমে গেল। টায়ার পাংচার হয়ে গেছে। হ্যাড টু ওয়েট ফর 2 আওয়ার্স অ্যাট এ লোনলি প্যালেস, একটা ফাঁকা জায়গায় আমাদেরকে 2 ঘন্টা ধরে ওয়েট করতে হয়েছিল। টায়ার ফিক্সড, ব্যাক হোম, টায়ার ফিক্সড করা হলো এবং আমরা বাড়ি চলে আসলাম। তাহলে এটাও আমি একটা স্টোরি তোমাদের জন্য লিখে রেখে দিয়েছি, সে তোমাদেরকে দেখাচ্ছি কী কী আছে। আমি তার নাম দিয়েছি এ নাইট অফ ফিয়ার, মানে একটা ভয়ঙ্কর রাত বা ভয়ের রাত। কী বলছি? উই ওয়ার রিটার্নিং ফ্রম অ্যান এডুকেশনাল এক্সকারশন বাই বাস। তাহলে আমরা একটা ঘুরে আসছিলাম একটা জায়গা থেকে বাসে করে, যেটা শিক্ষামূলক ভ্রমণ থেকে ঘুরে আসছিলাম বাসে করে। ইট ওয়াজ এ ডার্ক নাইট, এটা ছিল একটা অন্ধকার রাত। সাডেনলি দ্য বাস ব্রোক ডাউন ডিউ টু এ পাংচার টায়ার। তাহলে হঠাৎ করে কি হলো? বাসটা থেমে গেল। কেন না? টায়ারটা পাংচার হয়ে গেছে তাই। উই হ্যাড টু ওয়েট ফর 2 আওয়ার্স অ্যাট এ লোনলি প্লেস। তাহলে আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল 2 ঘন্টা একটা নির্জন জায়গার মধ্যে। এভরি ওয়ান ফেল্ট স্কেয়ার্ড অ্যান্ড অ্যাংসাস, সবাই খুব ভীত ছিল এবং উত্তেজিত ছিল। দ্য ড্রাইভার ট্রাইড হিজ বেস্ট টু ফিক্স দ্য টায়ার। তাই ড্রাইভার কী করছিল? সে খুব আপ্রাণ চেষ্টা করছিল বা তার দিক থেকে পুরোটা চেষ্টা করছিল ওটাকে ঠিক করার জন্য বা সারানোর জন্য। অ্যাট লাস্ট দ্য টায়ার ওয়্যার রিপেয়ার, শেষ পর্যন্ত টায়ারটা রিপেয়ার করা হলো। উই কন্টিনিউ আওয়ার জার্নি অ্যান্ড ফাইনালি রিচ হোম সেফলি। আমরা তারপর কী করলাম? শুরু করলাম আমাদের যাত্রা, কন্টিনিউ আমার যাত্রা, ফাইনালি, এবং বাড়িতে সেফভাবে পৌঁছালাম। ইট ওয়াজ এ ফ্রেইটেন বাট মেমোরেবল এক্সপিরিয়েন্স। এটা ছিল একটা ভয়ে মাখানো কিন্তু কি স্মরণীয় ঘটনা। তাহলে এই হচ্ছে তোমার একটা স্টোরি, তোমরা ভালো করে দেখে নিও। তাহলে এই চ্যাপ্টারের কিন্তু আমরা মোটামুটি সবগুলোই এক্সারসাইজ করে ফেললাম আমরা, ঠিক আছে? ভিডিও যদি ভালো লাগে তোমাদের অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।